নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমি যেটা দেখাতে চলেছি আপনারা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি দেখাতে চলেছি। তবু আমি বলি, এই ছাদ বাগান গ্রুপের পঞ্চম সেমিনার প্রাপ্ত এই পিঙ্ক কাঁঠাল গাছ 12 মাসি, এইগুলো আমি উপহার পেয়েছি। তাই এইটুকু গ্রো ব্যাগে তো রাখা যাবে না, তাও 7 দিন হয়ে গেল আমি রেখেছি। এবার আমি অন্য জায়গায় স্থানান্তরিত করব। সে কেমন করে মাটি তৈরি করি এবং কিভাবে একে পটিং করি সেটা দেখাবো। এই গাছ আমি কেমন করে বসাচ্ছি আপনারা তো সঙ্গে রয়েছেন, দেখছেন। আমি এর মাটিটা কিভাবে প্রস্তুত করি এটা দেখাবো। এখান থেকে আমি নেব 3 ভাগ গার্ডেনের মাটি, এর সঙ্গে আমার তুষ বালি সব মেশানো থাকে। তারপর আমি একটা বড় বালতির মধ্যে এগুলো তৈরি করেই রাখি। তাহলেই বালি মিশ্রিত এবং ধানের তুষ মিশ্রিত এই মাটি আমি নেব 3 বাটি। 1 বাটি, 2 বাটি, একটু কম হলো 3 বাটি। এর মধ্যে বালি এবং ধানের তুষ রয়েছে মেশানো। এর সঙ্গে নেব 1 বছরের পুরনো গোবর সার, এটা 1 বাটি। আমার ছাদ বাগানে যত পাতা পড়ে এবং শুকনো পাতাগুলো আমি খসিয়ে রাখি, সেই পাতা আমি একটা ঢপে কিংবা বালতির মধ্যে রেখে দিই। সেই পাতা পচা সার আমার প্রস্তুত হয়েছে, সেই পাতা পচা সার আমি 1 বাটি দিয়ে দিলাম। এই পাতা পচা সারটা গোবরের থেকেও 10 গুণ উৎকৃষ্ট। একদিকে আমার ছাদও পরিষ্কার থাকে এবং এটা দিয়ে আমি একটা উৎকৃষ্ট সার তৈরি করতে পারি, যেটা গাছের জন্য খুব প্রয়োজনীয় এবং উপকারী আর জৈব। আর এর সঙ্গে মেশাবো আমি জৈব ফাঙ্গিসাইড, ট্রাইকোমা ভিরিডি 2 চামচ। মাটিটা ফাঙ্গাস মুক্ত থাকবে এবং শিকড় পচার ভয় থাকবে না, সেই জন্য আমি এই ট্রাইকোমা ভিরিডিটা, এটাও ছাদ বাগানের কাছে আমি কৃতজ্ঞ। আগের বছর সেমিনারে আমি এই ফাঙ্গিসাইড ওপরের প্যাকেটটা হয়ে গেছে, ট্রাইকোমা ভিরিডিটা উপহার পেয়েছিলাম। তা 1 বছর হয়ে গেল, এখনো আমার এতটা আছে। আর যদি ট্রাইকোমা ভিরিডি কারোর কাছে না থাকে, এই কলি চুনও আপনারা মেশাতে পারেন মাটির সঙ্গে। এইভাবে আমি মাটিটা মিশ্রিত করলাম ভালো করে। এই গ্রো ব্যাগ দুটো আমি উপহার পেয়েছি এই বছর। তা আমি এই গ্রো ব্যাগ দুটোতে এই থাই ভ্যারাইটির এই পিঙ্ক কাঁঠাল গাছ বসাবো। এগুলো 6 ইঞ্চি, ওখান থেকেই বলা হয়েছিল প্রযুক্তিতে, ওখানে কৃষি প্রযুক্তি হয়, সেখানেই বলা হয়েছিল এই গ্রো ব্যাগে আপনাদের দেয়া হচ্ছে একবারে বড় টবে লাগাবেন না, 6 ইঞ্চিতে লাগাবেন। 6 ইঞ্চির পর 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে পর বড়, 10 ইঞ্চির পর বড়, যেগুলো হয় যেটাকে আমরা ঢপ বলি, সেই জারে বসাবেন, তবেই হবে পিঙ্ক কাঁঠাল। সেই জন্য আমি ওদেরই দেয়া সেই গ্রো ব্যাগে প্রতিস্থাপন করব। এই মিশ্রিত মাটি আমি দিয়ে দিলাম 1/3 ভাগ। এবার গ্রো ব্যাগের মায়া করতে গেলে হবে না, আমি ছিঁড়েই ফেলছি, শিকড়ে আঘাত পাবে। এইভাবে ছিঁড়ে আমি ভালোই শিকড় বেরিয়েছে। শিকড় এখন আমি কাটলাম না, যদি ক্ষতি হয় গাছটার, সেই জন্য এরকম করে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এবার আমি ওই মিশ্রিত বাকি অংশটা, ওই সার মিশ্রিত মাটি, আমার জৈব ছাদ বাগানের সার মিশ্রিত মাটি দিয়ে ভরাট করে দিলাম। এইভাবে 1 সপ্তাহ আগের রবিবারে আমি গাছটা উপহার পেয়েছি, আজকে রবিবার 7 দিন। যেহেতু থাই ভ্যারাইটির গাছ এটা, সেই জন্য আমার ছাদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আমি 1 সপ্তাহ রেখেছি। তাছাড়া আমার সময়েরও অভাব ছিল, 1টা সপ্তাহ এদের আমি ছাদে রেখে দিয়েছিলাম। আমার বাড়ি এবং আমার ছাদের
যে পরিবেশ, যে উষ্ণতা, তার সঙ্গে খাপ খাওয়ালে গাছটা আমার বাড়ির উপযুক্ত হবে। এই জন্য তা ওনারা বলেছেন যে থাই ভ্যারাইটির পিঙ্ক বেবি, পিঙ্ক কাঁঠাল, এটা একদিকে ফল ধরবে, একদিকে কুড়ি ধরবে, একদিকে পাকবে 12 মাস। দেখাই যাক ওনাদের কথাটা কতটা যুক্তিযুক্ত হবে আশা করি। আমরা ওই নার্সারিতে ঘুরলাম, ওনাদের নার্সারিতে মাটিতে লাগানো আছে, দেখছি একদিকে পেকেছে, একদিকে ফল ধরে আছে, একদিকে কুড়ি হয়েছে, মুচি ধরেছে আর কি। তা আমি কতটা করতে পারি দেখা যাক। তা আপনারা এতক্ষণ থাকলেন আমার সঙ্গে, দেখলেন। এইবার সার দিলেই, প্রতিস্থাপন করলেই, জল দিয়ে ভরাট করতে হয় এটা, সেই জন্য আমি জল ঢেলে এটাকে ভর্তি করে দিলাম। গ্রো ব্যাগটাও খুব সুন্দর, অতিরিক্ত জল আমার সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, স্পঞ্জ টাইপের। বেশি জল দিলাম না, কারণ শীতকাল তো, আমি এইভাবে রেখে দিলাম। আর বিকালে এটা প্রতিস্থাপন করলাম, কারণ সারা রাত রোদ পাবে না, আর ভালো হবে, শিকড়গুলো ভালো করে লেগে যাবে, এবং গাছটাও একটু রোদ মুক্তভাবে ঠান্ডার মধ্যে লেগে যাবে আমার এই গ্রো ব্যাগে। বন্ধুরা, দ্বিতীয়টাও আমি প্রতিস্থাপন করব। এতক্ষণ আপনাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।